তো এই পর্যায়ে আমরা ইম্পর্ট্যান্ট কিছু মেল নিয়ে আলোচনা করব, অর্থাৎ আপনার মেইলে কোনো যদি ইম্পর্ট্যান্ট মেল থাকে তাহলে আপনি সেটা কিভাবে মার্ক করে রাখবেন। মনে করুন যে এখানে আমার এই মেলটি খুবই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ পেপ্যালের যে মেলগুলো, তো এই পেপ্যালের মেলটা যদি আমি ইম্পর্ট্যান্ট করে রাখতে চাই তাহলে দেখুন এখানে ইম্পর্ট্যান্ট নামে একটি আইকন আছে এই মেইলের সাইডেই, যেটা হলুদ আকার ধারণ করে আছে, এখানে অনেকগুলোই হলুদ আকার ধারণ করে আছে, অর্থাৎ এই মেসেজগুলো আপনি ইম্পোর্ট করে রাখতে পারেন। তো দেখুন যে এই মেসেজটা যদি আমি ইম্পর্ট্যান্ট হিসেবে রাখতে চাই তাহলে ইম্পর্ট্যান্ট হিসেবে এটা থাকবে। এবার আসুন যে এই মেসেজগুলি খুব সুন্দরভাবে অর্গানাইজ করা আছে। এখানে দেখবেন যে ইম্পর্ট্যান্ট নামে একটি লেভেল, এই লেভেলে যদি আপনি ক্লিক করেন তাহলে এইখানে যত ইম্পর্ট্যান্ট মেলগুলো আছে সেগুলো সে দেখাবে, অর্থাৎ এই মেলগুলো ভবিষ্যতে আপনার লাগতেও পারে অথবা রিসেন্টলি লাগতে পারে, সেটা ডিপেন্ড করবে আপনার উপর। তো এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট সেক্টর। তো এবার আসুন আমরা যেরপর যে আরেক সাবজেক্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টার। দেখুন যে এখানে ইম্পর্ট্যান্টের আইকনের পাশাপাশি একটি স্টার আইকন আছে। এই স্টার আইকনটি খুবই হেল্পফুল। যদি আপনি কোনো মেসেজকে চেন যে না এই মেসেজটি ভবিষ্যতে আমার লাগবে এবং এটা খুব ইমিডিয়েট অথবা খুবই গুরুত্বপূর্ণ, অথবা এটা আমি চাচ্ছি যে ফ্যামিলি অথবা আমার কোনো পার্সোনাল কোনো মেইলের ক্ষেত্রে আমি ইউজ করতে, তাহলে আপনি এটা স্টার্ট দিয়ে রাখতে পারেন। অর্থাৎ এটা স্টার্ট প্রায় ইম্পর্টেন্টের মতনই। এই স্টার্টের সুবিধা হচ্ছে যে আপনি এখানে যেমন ইম্পর্টেন্ট লেভেল নামে আছে ঠিক তেমনি এখানে দেখুন যে স্টার্ট নামে, অর্থাৎ ইনবক্সের নিচে স্টার্ট নামের কিছু মেইল আছে, অর্থাৎ এগুলো ভবিষ্যতে আপনার লাগতে পারে। তো দেখুন এখানে আমি অনেকগুলো মেইল স্টার্ট দিয়ে রেখেছি যেগুলো ভবিষ্যতে আমার, যদিও এখানে ইনবক্সে প্রায় 1881টা মেইল আছে যেটা খুঁজতে আসলে অনেক কষ্টসাধ্য, আমি স্টার্ট দিয়ে রেখেছি এই মেসেজগুলো থেকেই। যে এবং এখানে দেখুন কিছু অ্যাটাচমেন্ট আছে, এই অ্যাটাচমেন্টটি আমার যে কোনো সময় লাগতে পারে, তাই আমি সেটাকে স্টার্ট দিয়ে রেখেছি। তো এই স্টার্টেরও আবার কিছু এক্সপ্লেনেশন আছে যদি আপনি চান যে না এই স্টার্টকে কিছু চেঞ্জ করতে সেটিংস, যেমন এই স্টার্টের সেটিংস কিছু আছে। দেখেন যদি আমি রাইট বাটনে এখানে এই সেটিংসে ক্লিক করে সেটিংসে যাচ্ছি এবং সেটিংসে দেখুন এখানে নিচে আপনি দেখতে পারবেন যে স্টার্ট নামে একটি সেটিংস, এই স্টার্ট নামের সেটিংসটি আপনি এখানে ইচ্ছে করলে একের অধিক স্টার ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যখন যেটা আপনার প্রয়োজন, আপনি যেটা মনে করছেন যে না এটা আপনি লাগবে, আপনি ইন ইউজ নামে যে সেকশনে আছে এই ইন ইউজে স্টারগুলো আপনি অর্গানাইজ করে রাখলেন। এবার আমি জাস্ট এখানে সেভ চেঞ্জে ক্লিক করে এটা আমার সেটিংটা সেভ করে রাখছি। এবার দেখুন যে আপনি চাচ্ছেন যে এই মেসেজটা, অর্থাৎ এই মেসেজটি খুবই ইম্পর্টেন্ট, সেটা আপনি স্টার্টে ক্লিক করলেন এবং ক্লিক করার পর আপনি পুনরায় যদি ক্লিক করেন তাহলে পুনরায় ক্লিক করলে আপনার দেখুন এই মেসেজটি বিভিন্ন ধরনের আইকন শো করবে। আমরা যে আইকনগুলো সেট করে দিয়েছিলাম ইতিপূর্বে সেই আইকনগুলো এখানে শো করছে। মনে করুন এই মেসেজটি আমার এখানে খুব প্রয়োজন, আমি এটা ইম্পর্ট্যান্টের আন্ডারে রাখতে যাচ্ছি। দেখুন যে এই মেসেজগুলো এরকম আইকন ধারণ করছে। সুতরাং আপনি যদি ভবিষ্যতে স্টার্ট মেইলে যান, স্টার্ট মেইলে গেলে দেখবেন যে এই মেসেজগুলো যে লাল এবং হলুদের মধ্যে যে ব্যাস কম, যেটি ইম্পর্ট্যান্ট এবং আনইম্পর্ট্যান্ট, তখন সেটা আপনি যে কোনো সময় বের করে দেখতে পারবেন। তো ইম্পর্ট্যান্ট এবং স্টার্টের মধ্যে এই পার্থক্য, এবং এটা রিয়েলি আসলে অনেক হেল্পফুল, যেটা আপনাকে আপনার মেইলকে অর্গানাইজ করতে সাহায্য করবে এবং ভবিষ্যতে বলতে গেলে একটি রিমাইন্ডার হিসেবে কাজ করবে।